আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে বিটি.com এ স্বাগতম। আজকে আমরা দেখেন আমাদের বোর্ডের উপর কি লেখা আছে, প্রনাউন। আজকে আমরা কি শিখবো? প্রনাউন সম্পর্কে শিখবো। কিন্তু প্রনাউন সম্পর্কে শেখার আগে বিগত ক্লাসে আমি কি শিখেছিলাম? নাউন সম্পর্কে শিখেছিলাম না? আজকে আমরা কি করব? নাউন সম্পর্কে কি করব? পড়া বলে একটু রিভিশন দিব, প্লাস প্রনাউন সম্পর্কে শিখবো। কারণ কি আছে, রিভিশন না দিলে পড়া মনে থাকে না। ঠিক আছে, তাহলে আমরা রিভিশন দেবো প্লাস নতুন পড়াও শিখবো। ঠিক আছে, তাহলে দেখেন এখানে আমি একটা দুইটা তিনটা চারটা কি লিখেছি? সেন্টেন্স লিখেছি। সেন্টেন্সে দেখেন প্রত্যেকবার, কালকে আমি বিগত ক্লাসে কি শিখেছিলাম যে নাউন কিভাবে আইডেন্টিফাই করতে হয়। আমরা শিখেছিলাম যে কে, কি অথবা কে দ্বারা যদি কোনো ওয়ার্ডকে কি করা হয়, স্পর্শ করা হয় বা হিট করা হয়, যে ওয়ার্ডের মধ্যে যে কি এই কে বা কি ওয়ার্ডটা লাগবে, সেটা হচ্ছে আমাদের কি নাউন। তো দেখেন এখানের মধ্যে থেকে আমি সেন্টেন্স গুলো লিখেছি না, তো প্রত্যেকটা কি এখানে কি আছে? সীমা আছে দুইটা, রবিন আছে দুইটা। এই দুইটার মধ্যে কে এবং কি দ্বারা যদি স্পর্শ হয়, তাহলে এই দুইটার মধ্যে কি হিট করতেছে না? তাহলে এই দুইটা আমাদের কি নাউন হিসেবে গণ্য হইতেছে না? এখন এখানে আমি তোমাদেরকে ছোট জিনিস আইডিয়া দিই। সেটা হচ্ছে দেখো, এই যে ধরো এটাকে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফে আমি প্রত্যেকবার কি লিখছি? সীমা ইজ এ গুড স্টুডেন্ট, সীমা গোস টু স্কুল রেগুলারলি, রবিন ইজ প্লেইং উইথ আস, রবিন গোস টু স্কুল বাই বাস। প্রত্যেকবার এই নামটা স্কোয়ার একটু একটু আনইজি ফিল লাগতেছে না? হ্যাঁ, দেখো আমরা যখন একটা প্যারাগ্রাফ লিখি, প্যারাগ্রাফ লেখার সময় কি প্রত্যেকবার নাম ইউজ করি না? কিন্তু আমরা কি নাম ইউজ করা নাও কি নাম ইউজ করি না, তারপর কি তাকে বুঝাই না? ওই দেখো, নামের পরিবর্তে একটা ওয়ার্ড দিয়ে আমি কি করি, ওই ব্যক্তিকে বুঝাইতেছি না? ওই যে নামের পরিবর্তে যে ওয়ার্ডটা ব্যবহার করলাম, সেটা হচ্ছে আমাদের কি প্রনাউন। সেটা আমাদের কি প্রনাউন। দেখো এখানে কি আছে? সীমা ইজ এ গুড স্টুডেন্ট, সীমা একজন কি ভালো শিক্ষার্থী। কিন্তু পরবর্তী কি লিখছি? সীমা গোস টু স্কুল এভরিডে। তাহলে এই দুইখানে আমি যদি দুখানে সীমা ইউজ করি, তাহলে কি লেখার কি আমার অন্যরকম দেখাচ্ছে না? তাহলে এইখানে যদি আমি প্রথম সেন্টেন্সটা ঠিক রাখলাম, কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে আমি স্ট্রাকচার ঠিক রাখার জন্য বা তার বৈশিষ্ট্যগুলো ফুটায় দেখার জন্য আমি যদি এখানে একটা সি ব্যবহার করি, তাহলে কি বাক্যটা কি ভুল হইলো? অবশ্যই না। কারণ আমি কি করছি? সীমাকে বোঝানোর জন্যই এখানে কি সি ব্যবহার করছি। তাহলে দেখো এইখানে কি এই বাক্যটা যদি সঠিক হয়, তাহলে এই বাক্যটা কি সঠিক না? ঠিক একই রকম করে এখানে যখন সীমা ব্যবহার করছি, আবার এখানেও কি সি ব্যবহার করছি, এই সি ব্যবহার করে আর কি সীমাকে বোঝাইছি না? এই যে সীমার পরিবর্তে যে আমি একটা নতুন ওয়ার্ড এখানে ব্যবহার করলাম, এটাকে আমরা কি বলবো? প্রনাউন বলবো। কি বলবো? প্রনাউন। তাহলে আমরা যখন কি মহিলাদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে যদি আমরা কি সে ব্যবহার করি, পুরুষদের ক্ষেত্রে কি ব্যবহার করতে, এটা আইডেন্টি জানতে হবে না? তো দেখো সেম একইভাবে আমি দুটা উদাহরণ লিখছি কি, রবিন ইজ প্লেইং উইথ আস, রবিন আমাদের সাথে খেলতেছে। রবিন গোস টু স্কুল বাই বাস। তাহলে এখানে দেখো আমি এখানে কি করলাম? প্রথম সেন্টেন্সে কি করলাম? নামটা ঠিক রাখলাম। দ্বিতীয় সেন্টেন্সে আমি কি এই রবিনকে আবার বোঝানোর জন্য আমি কি করলাম? এখানে একটা হি ইউজ করলাম। কি ইউজ করলাম? হি। তাহলে দেখো আমি এই লাইনও কি রবিনকে বুঝিয়ে দিচ্ছি, এই লাইনও কি রবিনকে বুঝিয়ে দিচ্ছি, কিন্তু এইখানে আমি একটা কি নতুন ওয়ার্ড অ্যাড করছি না? এই নতুন ওয়ার্ডটাই হচ্ছে আমাদের কি প্রনাউন। নতুন ওয়ার্ডটা কি আমাদের কি নাউন। নতুন ওয়ার্ডটা কি আমাদের কি প্রনাউন। এখন তোমাদেরকে আমি এই প্রনাউনটা কিভাবে শিখবে, কিভাবে চিনবে, কোন কোন জায়গায় তুমি প্রনাউনটা বের করবে, এটা সম্পর্কে আইডিয়া দিব। সো আমি একটা নোট ডাউন লিখে দিয়েছি, আপনারা সবাই খাতা বের করে কি নোট ডাউনটা তুলে রেখে নেন। ঠিক আছে, তাহলে আমি নোট ডাউনটা লিখে দিচ্ছি।